আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা গতকালকে আমার ক্লাসটি করেছিলেন, তো তাদের আ সহজার্থে যাতে করে আমরা সহজেই এই পড়াগুলো বুঝতে পারি, তাই আমি নতুন করে রেকর্ড করতেছি। কারণ হচ্ছে ক্লাসের ভিতরে অনেক কথাবার্তা হয়েছে, তো অনেকের বিরক্তি লাগতে পারে। যাতে করে সহজে আমরা পড়াটাকে ঠুটস্থ করতে পারি এবং মুখস্থ করতে পারি। এজন্যই আমি আপনাদেরকে নতুন করে দেখানো আরকি। তো আমি এখানে আমরা মোবাইল থেকে ওপেন করে নিলাম। আমি পিসির জন্য আলাদা একটা ভিডিও করে নেব সংক্ষেপে, যাতে করে সবাই বুঝতে পারেন। আসলে পিসির ভিডিওগুলোকে অনেকে হয়তো মোবাইল থেকে পড়বেন, অনেকে হতে পারে যে পিসি থেকে পড়বেন। যার যেভাবে ভালো হয় আরকি। জাস্ট উচ্চারণগুলো শুদ্ধ করার জন্য এই ভিডিওটা করা। এখানে আলিফ থেকে একদম ইয়া পর্যন্ত ২৯ টা হরফ আছে। এই ২৯ টা হরফ আমরা যে পড়বো এর ভিতরে ২ টা হরফ আছে, যে হরফ ২ টা একদম দ্রুত পড়তে হবে। তা হচ্ছে আলিফ আর হামজা। এই আলিফ এটাকে অনেকে আলিফ টান দিয়ে পড়ে। এখানে টান দেওয়া যাবে না। টান জিনিসটা কি? টান হচ্ছে এরকম যে আলিফ, এই যে একটা রেখা টানলাম। এই রেখা টানতে যতটুর সময় লাগলো আমার, এইটা যদি এরকম বলি আলিফ কতটুকু হইলো? একদম অল্প পরিসরে, মানে ছোট, যাতে টানটা লম্বা না হয় ওজন্য দ্রুত পড়তে হবে আলিফ। আর এখানে যে নিচে যে অক্ষর যেটা আছে হামজা, এটাও ওই একই রকম হামজা, হামজা, হামজা। একেবারে দ্রুত পড়তে হবে, দেরি করা যাবে না। এই ২ টা ছাড়া বাকি যতগুলো হরফ আছে প্রত্যেকটা হরফকেই আমার টান দিয়ে পড়তে হবে। যেমন বা, তা, সা। এই সা বলার সময় আমাদের খেয়াল রাখতে হবে যাতে এটা নরম হয়। বাকি প্রত্যেকটা অক্ষরেই আলিফ আর হামজা ছাড়া, এই আলিফ আর হামজা এই ২ টা ছাড়া বাকি প্রত্যেকটা অক্ষরে টান হবে। তবে খেয়াল রাখতে হবে যাতে করে উচ্চারণ যেটা শক্ত হবে। যেমন এখানে সা হবে নরম আর জিম হবে শক্ত। শক্ত কিরকম? জিম, মুখের ভিতরে চাপাই ধরে তারপরে বলতে হবে একটু জোর দিয়ে। জিম। এরপর হচ্ছে হা। এই হাটা বলার সময় গলার ভিতরে নিয়ে তারপর চাপাই বলতে হবে হা। যে যত বেশি গলার ভিতরে নিয়ে চাপাই বলতে পারবে তার উচ্চারণটা তত বেশি সুন্দর হবে। এবার হচ্ছে খ। এই যে খ, এটা একদম সহজ খ। এরপর হচ্ছে দাল। এই দাল বলার সময় আমরা অনেকে যে ভুলটা করে থাকি তা হচ্ছে দাল ধরে রাখি। ধরে রাখা যাবে না, টান দিতে হবে দাল। শেষে একদম মিলাই ফেলতে হবে দাল। এর আগে মুখ ফাঁকা রাখতে হবে। দাল বলার সময় যাতে করে মুখ ফাঁকা থাকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে জাল। এই জাল বলার সময় আমাদের এখানে মুখ ফাঁকা রাখতে হবে। আমরা অনেকেই বলে ফেলি জাল, জাল বলে তো ধরে রাখলাম। এই যে আমি একটা রেখা দিলাম, রেখাটা জাল ধরে রাখলাম। জাল অনেকখানি টেনে তারপরে একসাথে মিলাইতে হবে। জাল। এরপর হচ্ছে র। এই রটাকে আমরা অনেকে রা পড়ি। দেখেন আমি এখানে স্ক্রিনে দেখাচ্ছি। এখানে লিখলাম র। এখানে যদি আকার দিই তাহলে হবে রা। তো এখানে আকার হবে না, শুধু র হবে। র, র বলে টান দিতে হবে র। এরপর হচ্ছে ঝা। ঝাও ওই একই রকম নরম সুরে বলতে হবে যা। তারপর হচ্ছে সিন। এখানে কিন্তু সিনের ৩টা মাথা আছে। এই মাথা ৩টা সবসময় মনে রাখতে হবে। সিনের মাথা থাকে ৩টা। এরকম। এখানে ৩টা মাথা। একটা মাথা, মাঝখানে একটা মাথা আর এপাশে আরেকটা মাথা। ৩ মাথাওয়ালা সিন। এর উপরে যদি নক্তা থাকে, এই যে এখানে লেখা আছে ৩ নক্তাওয়ালা, এখানে যে ৩টা ফোঁটা, ফোঁটা দেখা যাইতেছে এগুলোকে নক্তা বলে আরবিতে। এটা হচ্ছে শিন। মুখ ফাঁকা রেখে টান দিয়ে বলতে হবে শিন। এরপর হচ্ছে সদ। এরপর হচ্ছে দদ, ত। এগুলো একদম সহজ। এরপরে এই জ, এটা নরম হবে। এই জালের মতো। জাল আর ছার মতো একদম নরম হবে। জ, জাল, ঝা। তবে টানের বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে যাতে করে টানে ভুল না হয়। এরপরে এই হরফটা হচ্ছে আইন। গলার ভিতরে চাপাইয়া টানতে হবে আইন। যে যত বেশি গলার ভিতরে চাপাইয়া বলতে হবে তার পড়াটা অতটা সুন্দর হবে। এরপর হচ্ছে গইন। আইনের গনের ভিতরে পার্থক্য হচ্ছে আইনে নক্তা নাই এখানে, আর এখানে নক্তা আছে। গইন। এরপরে ফা, কফ। এই কফ বলার সময় একটু ভিতর থেকে ধাক্কা দিতে হবে কফ।
কাফটা একেবারেই নরম হবে, কাফ। লামও একই রকম, লাম। এরপরে মিম, নুন, ওয়াও, হা, হামজাহ, ইয়া। এরকম করে আমরা প্রত্যেকটা অক্ষরকে সুন্দরভাবে পড়ব। এর ভিতরে ২ টা জিনিস খেয়াল রাখতে হবে যে ৩ টা অক্ষর আছে এগুলোকে নরম পড়তে হবে, কিন্তু টান দিতে হবে সবগুলাই। এই ৩ টা। আর বাকি একটা অক্ষর আছে শক্ত করে বলতে হবে জিম, একটা অক্ষর আছে গলার ভিতরে নিয়ে পড়তে হবে, একটা না ২ টা। হা আর আইন গলার ভিতরে নিয়ে চাপাই বলতে হবে। তাহলেই আমাদের আলিফ থেকে ইয়া পর্যন্ত সবগুলো শুদ্ধ হয়ে যাবে। ইনশাআল্লাহ সবাই একা, একা প্র্যাকটিস করব এবং প্র্যাকটিস করার পর এর ক্লাসে সবার থেকে শোনা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।